হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজ বৃহস্পতিবার। ঘরের জানলা দরজাগুলো খুলে দিচ্ছি, সব অন্ধকার হয়ে আছে। তারপরে এই যে আমি ঝাঁট দিতে চলে গেলাম। সকালবেলা তো এই ঝাঁটাটাই আগে আমার হাতে নিতে হয়, তাই জন্য ঝাঁট দেওয়াটাই আগে দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এই যে বন্ধুরা, আমি চলে এসেছি ঘরে। জামাটা ছাড়বো আর এই বিছানাপত্রগুলো ঝাড়বো, পরিষ্কার করব। আমি জামা কাপড় দেখো বিছানার উপরে ছড়ানো ছিটানো, ও পড়তে গেছিলো, তাই জন্য সেই সব জামা কাপড় সব বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি। স্কুলের ড্রেসও, স্কুলে যাবে বলে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো, আর এই বিছানায় আমরা শুই না, তাও আমি রোজ বিছানা সকালবেলা ঝেড়ে নিই ভালো করে। কারণ বিছানা যতই খালি থাক না কেন, না শুলেও কী হয়, কিচকিচ করে, কেমন ধুলো ধুলো লাগে, ভালো লাগে না সেই বিছানায় বসতে বা শুতে। তাই বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তারপরে এই যে জামা কাপড় ছেড়ে চলে এসেছি, জলগুলো খালি করব। তোমার দাদাভাই জল আনছে, জলগুলো খালি করে দিই, জলের জায়গাগুলো খালি করে দিই, নয়তো কী করে জল নিয়ে আসবে। আর আজকের খাবার জল নিয়ে নিই, গাড়ির জল, কারণ জল আছে, শুধু এটা রান্নার জল কল থেকে নিয়ে আসবে, সেই জল নিয়ে আসতে যাবে, তাই জন্য পিপটা খালি করে দিচ্ছি। আর সকাল থেকে উঠে তো কাজের শেষ থাকে না, একটার পর একটা, একটার পর একটা, কী যে কাজ, সংসারের যেন কাজ শেষ হয় না। তাও সবাই বলে যে তোমরা ঘরে থাকো, তোমরা কি কাজ করো। তাহলে দেখতে থাকো। এবার মেয়েকে গুছিয়ে দেবো। মেয়ের যে চুল বাঁধতে বসে গেছি, ও চুল বেঁধে দিয়ে তারপর ও টিফিন ফিফিন সব দিয়ে দেবো। ও স্কুলে যাবে, স্কুলের টাইম হয়ে যাচ্ছে। স্কুলের টাইম হচ্ছে না, ওদের স্কুল 10টায়, কিন্তু গাড়ি আসে ওদের 9টার সময় নিতে, তাই জন্য আগে থেকেই সব কিছু রেডি করে রাখতে হয়, নয়তো গাড়ি চলে যাবে, নিয়ে যাবে না, তখন আমাদেরই কাউকে নিয়ে দৌড়াতে হবে ওকে স্কুলে। আমাদের এখানে রাস্তাটা এমনই, অনেকটা রাস্তা, অন্তত 2টো গাড়ি লাগে স্কুলে যাওয়ার জন্য, তাই জন্যই গাড়িতে দেওয়া। তাহলে দেখতে থাকো। মেয়ে চলে গেল স্কুলে, আর আমি এই যে বিছানা তুলতে লেগে পড়েছি। সকালবেলাও তো অনেক কাজ, দেখলেই তো, একটার পর একটা করতে করতে তারপরে আসলাম বিছানাটা তুলতে। বিছানা তুলেও এখন ফের আবার টিফিন করতে যেতে হবে, বানাতে হবে। বিছানা তুলে ঘর মুছে ঝাঁট দিয়ে যাব টিফিনটা করতে। তোমার দাদাভাই যদি বের হয় এখন, এমনি তো ওর ডিউটি আছে আজকের 1টা থেকে, তাই জন্য তাড়াতাড়িই করছি কাজগুলো, নয়তো দেরি হয়ে যাবে তোমার দাদাভাইয়ের অফিসে যেতে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো তোমরা ভিডিওটা।
দেখতেই পেলে আমার বিছানাটা তোলা হয়ে গেছে। এবার এই যে ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিচ্ছি আর চিন্তা করছি সবার তো ছুটি থাকে সপ্তাহে একদিন না একদিন, আমরা হাউসওয়াইফ, আমাদেরও কেন একদিন ছুটি থাকে না? কেন আমাদের হাতে একটু বিরাম থাকে না? সকালবেলা ঘুম থেকে উঠেই যে ঝাড়ু যে হাতে ধরতে হয়, সেই ঝাড়ু এখন সারাদিন চলতে থাকে। না হয় ঝাড়ু, না হয় খুন্তি, না হয় বালতি, না হয় বাসন, কিছু না কিছু করতেই হয়। হাত সারাদিন এই যে চলতে রইলো, ঘুম থেকে উঠে সেই এখন রাত পর্যন্ত, যতক্ষণ না ঘুম আসছে চোখে ততক্ষণ চলতেই থাকবে। আমাদেরও একদিন ছুটি হওয়া দরকার ছিল, বলো না বন্ধুরা? তাহলে দেখতে পেলেই ঘরটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ঘর মুছবো। আর এই যে দাদাভাই তো আমার মুরগিগুলো ছেড়ে দিয়েছে, দেখো কীরকম বারবার আসছে গেটের সামনে, আবার চলে যাচ্ছে, যেন আমার ঘর পাহারা দিচ্ছে। ওই দেখো আসছে আর যাচ্ছে মোরগ আর মুরগিটা, আর আমি এদিকে ঘর মুছতে রয়েছি। পুরো ঘরই ভালো করে আমার মুছতে হয়, না মুছলে আমার মন খুঁতখুত করে। রোজই এইভাবেই আমি ঘর মুছি। দেখো পুরো পরিষ্কার করে পুরো খাটের তলা ফলা সবই ঝাড় দিয়েওছি, আবার মুছছিও ভালো করে। তাহলে দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা। দেখতেই পেলে ঘরটা মুছে নিয়ে ঘর সামনে বস্তা দিয়ে দিলাম। আর এই যে তোমার দাদাভাইকে সকালবেলা ভাত দিলাম, রাত্রিরের ভাত। ও ঠান্ডা ভাতটা খেতে খুব ভালোবাসে, সকালবেলা সেই ভাত দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন দিয়ে। ও এইভাবেই খেতে ভালোবাসে, এছাড়া ও কিছু নিতে চায় না ভাতের সাথে। আর আমি এদিকে চা বসাচ্ছি, চাটা করে নিয়ে তোমার দাদাভাই খেয়ে নিলে ভাতটা, তারপরে চাটা দেবো। আমি এখনও ব্রাশ করিনি, ব্রাশ করতে যাব আবার।
ওকে চাটা বানিয়ে দিয়ে। তাহলে দেখতে থাকো। তাহলে দেখতেই পাচ্ছ তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। আমাকে এদিকে বলছে মুরগির জন্য একটু আদা আর গোলমরিচ জল গরম করতে, সেইটাই বসাচ্ছি। আর এই যে আমি চাও গরম করে নিয়েছি, চা আর এদিকে পাউরুটি খাবো আমি সকালবেলা টিফিন। জানি চাটা ভালো না, চা আর পাউরুটি সকালবেলা খাওয়া, তাও কিছু করার নেই, এটাই খেতে হচ্ছে আজকের আমাদের টিফিনেতে। তার আগে 1 গ্লাস জল খেয়েছি, খেয়ে তারপরে এই যে পাউরুটি আর চা খাবো। আর একেবারে ভাতটাও বসিয়ে নেবো চাটা খাওয়ার পরে। তাহলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি, ভাত আর ভুসি দিয়েছি আজকের। আর আমাদের পরিবারের আরেক সদস্যর সাথে তোমাদের পরিচয় করাই। এই যে আমার বাড়িতে পায়রা আছে। তারপরে ভাত বসাতে চলে এলাম, 10:30 বেজে গেছে। ভাতটা বসিয়ে দিয়ে আমি দোকানে গেছিলাম, দোকান করে নিয়ে এসেছি একটু মাছ ফাছ নিয়ে চলে এলাম। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর মাছ ধুয়ে মাছ বসিয়ে দিয়েছি, মাছ ভাজা। বুঝতেই পারছো তোমার দাদা ভাইয়ের আজকে ডিউটি আছে বলেই তাড়াতাড়ি করছি, তাই জন্য রান্নাগুলো দেখাতে পাচ্ছি না। যতটা দেখাচ্ছি ততটাই দেখো। ধন্যবাদ, দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো, কড়াইতে এই যে মাছ ভাজা হচ্ছে। মাছ দিয়ে আজকে পটল আলু দিয়ে তরকারি করব, একটা ঝোল করব। আর পেঁপে আর পালং শাক দিয়ে একটা তরকারি করছি আজকে। এছাড়া আর বেশি কিছু করছি না দুপুরে রান্না। তাহলে দেখো বন্ধুরা, আমি সন্ধ্যেবেলায় পুজো দিচ্ছি। আজকে বৃহস্পতিবার, তাই জন্য ধুনো দিয়েছি। আজ ফুলমালা দিয়ে যায়নি, ফুলালা, তাও এমনি পুজো দিলাম। আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি আমি আজকের মতন। কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো।